হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল, অনেক অনেক শুভেচ্ছা। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছে। এখন দেখতে পাচ্ছ বাড়িতে রয়েছে, অন্যদিন মাঠে থাকি, মাঠ থেকে যাবো নাই, বাট আজকে আপাতত বাড়িতে রয়েছে, একটু পর মাঠ যাবো। এই হচ্ছে আমাদের বাড়ি। আর দেখুন এই যে লাইটটা জ্বলছে, এটা আমাদের রান্নাঘর, বউ রান্না করছে, আলু সেদ্ধ করছি মুড়ি খাওয়ার জন্য। এরপর খাওয়া দাওয়া করে চলে যাবো মাঠ। তো প্লিজ বন্ধুরা, আমাদের চ্যানেলটি পাশে দেখো, সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। কেউ আমাদের ভিডিও স্কিপ করো না, প্লিজ ভিডিওগুলো দেখো। আর সবাইকে বলছি, অনুরোধ করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের আর দুদিন পরে কিন্তু আমাদের মা অন্নপূর্ণার পুজো, মানে নবান্ন উৎসব, 6 তারিখে, বাংলার 6 তারিখ। খুবই আনন্দ হচ্ছে যে কদিন পরে পুজো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, গত ভিডিওতে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার এই বছর কাজ চলছে, এখানে আমি কিছু করতে পারবো না। ঠাকুর দেখবো হয়তো দূর থেকে প্রণাম করবো, কিন্তু ঠাকুরের এইটুকু সেবা করতে পারবো না। যাই হোক, যেটা ভগবানের ইচ্ছা সেটাই হবে, কিছু করার নেই, মানতে হবে। মায়ের কাজ আর মানে বছর কি হতে আর মাত্র 3 মাস বাকি আছে। দেখতে দেখতে মা 9 মাস হলো মারা গেছে। 9 মাস কী হয়েছে পেরিয়ে গেলো বুঝতেই পারলাম না, জলের মতো চলে গেল। আর এই 3 মাস কাটতে হলে যে এখন কত দেরি, কারণ এই 3 মাসে অনেক কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। মায়ের যে বছরকে ছাড়তে হবে, তার আগে আমাকে কংগ্রেচুলেট করতে হবে। যদি কোনো কিছু এই কাজে পালনের মাধ্যমে ভুল ত্রুটি করে থাকি, সেই ভুল থেকে মুক্তি বলে মা গঙ্গার কাছে আশীর্বাদ নিতে হবে যে মা গঙ্গা যা ভুল করে যাবে ক্ষমা করে দাও। যাই হোক, তারপর আবার বছরের সাথে আবার গঙ্গা স্নান করতে হবে, তখন চলে যাবো মায়াপুর ধামে, নবদ্বীপ মায়াপুরে। সেখানে গঙ্গা স্নান করে ভগবানের দর্শন করবো, এরকম পরিকল্পনা রয়েছে। জানি না কতটা কী হবে, তো এরকম একটা পরিকল্পনা রয়েছে। আর দেখতে পাচ্ছ আমাদের ধোঁয়া উঠছে, এখানে হচ্ছে কয়লার উনুন জ্বলছে। এই যে এখানে কিন্তু ভাত রান্না হবে। আমাদের এখন বেশিরভাগ সময় কয়লা উনুনে ভাত রান্না করছি, কারণ গ্যাস প্রচুর পড়ছে। আর এক হাতে পুরো সংসারটা, সেই কারণে কিছু করার নেই। বাবা এখন কাজ বন্ধ হয়ে গেছে, বাবা কোথায়, বাবা এত টাকা আর সম্ভব না, সে যতদিন পেয়েছে চালিয়েছে একদম। আমার কাছে সেরকম কিছু নিত না। যাই হোক, প্লিজ তোমরা ভিডিওটির সঙ্গে থেকো, স্কিপ করো না আমাদের ভিডিও। পাস্তা রান্না হচ্ছে। এ বেশি বেশি খাস না এসব জিনিস। আর কোথায় আলু হচ্ছে এটা নাকি? এটা আলু হচ্ছে, কোথায় আলু হচ্ছে? হাতটা বাজবে। আমরা অনেক ভিডিও দেখেছি যে আমাদের গরুগুলো এইখানে সব বাঁধা থাকে, এখানে কিন্তু কোনো গরু বাঁধা নেই। এখন সব মাঠের দিক ধরে দেওয়া আছে, যেখানে কালকে দেওয়া ছিল, একটা শর্ট ভিডিওর মাধ্যমে ছেড়েছিলাম আমাদের গরুগুলো কোথায় ছিল, সেখানে আজকে থাকবে। মোটামুটি 2টা সময় আসবে। আর এই হচ্ছে আমাদের তুলসী মন্দির। আমাদের বাড়ির ঈশান কোণে রয়েছে, তার পাশে রয়েছে গোয়ালঘর, ভগবতী থাকে, তার পাশে রয়েছে বাথরুম। এই দিকটা বাথরুমটা এখানে করাটা ঠিক হয়নি, মানে সেই সময় করে দিয়েছিলাম না জেনে শুনে, অনেক দিন আগে, তখন আমরা অনেক ছোটো ছিলাম, বাট এখানে করাটা ঠিক না। এই মন্দির আর এই গোয়ালঘর আমাদেরকে বাঁচিয়ে রেখেছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু এই মন্দির আর গোয়ালঘরের জন্য, মানে ভগবতীর মন্দির যেটা বলি, আমরা অনেক পাপ করে থাকি। যাই হোক, তো এই হচ্ছে আমাদের বাড়ি, এটা আমাদের বারান্দা। আর এখানে রয়েছে গমের বস্তা বা সর্ষের বস্তা। এই হচ্ছে মায়ের রুম, এটা হচ্ছে মায়ের রুম। মা এখানে শীতকালে শুয়ে থাকতো, মানে শীতকালে সকালটা বাইরে বসে থাকতো ঢাকা টুপি নিয়ে। আর এইখানে যখন রোদ মানে চলে যেত আর কি, আমাদের বাড়িতে 1টা 1:30টার পর রোদ চলে যায়, তখন এখানে মা ঢাকা টুপি নিয়ে শুয়ে থাকতো। আর এই হচ্ছে আমার মা। অনেকদিন হয়ে গেল মা নেই, প্রায় দেখতে দেখতে 9 মাস হয়ে গেল। কীভাবে 9 মাস কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। আর আজ শুধু রয়েছে মায়ের স্মৃতি। এখানে মা সারাদিন শুয়ে থাকতো, মানে সকালটুকু রোদ পোহানো যা পই নিত, বাকি সময় এখানে শুয়ে থাকতো।
আজ সে রুমটা ফাঁকা, বাবা শোয় এখন, যেহেতু বাবা মাঠে শুচ্ছে সেখানে, এখানে রুমটা পুরো ফাঁকা থাকে। বোন এলে বোন শোয়, বাট আমার ওই পাশের বাড়িতে শুই, মানে আমাদের পাশের রুমটা মাটির রুমটা। আর এখানে সব কিছু মায়েরই। তো আমার ভিডিওতে আমি অনেক দেখিনি আমার ঠাকুমাকে। এই হচ্ছে আমার ঠাকুমা। এই যে ফুলের মালা দেখতে পাচ্ছ, হলুদ রঙের গাঁদা ফুলের যে ফুলের ফুল দিয়ে রয়েছে, সেটা আমার ঠাকুমা আছে। তো ঠাকুমা বহুত দিন আগে মারা গেছে। আর এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। আর মুড়িগুলো মেখে দাও। এই হচ্ছে আমাদের রুম। মেয়েরা আর বউ শুই উপরে, মানে এই খাটে, আমি শুই নিচেতে। এই হচ্ছে ফ্যান, আমি গ্রীষ্মকালে চালাই ফ্যানটা, যেহেতু এখন শীত পড়ে গেছে কোনো ফ্যানের দরকার নেই। আর এই হচ্ছে আমাদের বাড়ির, মানে আমার রুমের সিন। অগোছালো পুরো রুমটা। আমার তো রুম এরকমই থাকে, কিছু করার নেই। যাই হোক, প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওটির সঙ্গে থেকো, বারবার বলছি, প্রত্যেকবার আমরা অনুরোধ করছি। তো এখন বউ মুড়ি মেখে দিয়েছে, এখন মেখে দিচ্ছে মুড়ি। এখন মেখে দিচ্ছে, পরে বলবে না আমি তোমাকে মুড়ি মেখে দিই। হ্যাঁ হ্যাঁ, গরম, খুব গরম। স্কুল যাবি রে? হ্যাঁ, আর আটটা নিয়ে চলে গেছিস কেন? কি দরকার নাই বলতো তোর? আচ্ছা আচ্ছা, আটটা নয়, আটটাই বললাম আবার আটটা বলে। নাক একদম সংস্কার করছি নাকি, দেখি নাকটা। এই 3-4 দিন ধরে ডুব পড়ে। আজকে কিসের জন্য ডুব দিলে? নাই দাদা নেই তো, মায়ের শরীর নাই, তাই স্কুল যাবি? তো মায়ের শরীর খারাপ, স্কুল যাবি কেন? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, তুই কোথায় যাবি? বাব্বাকে শুধু বলে গেছে। আজ বৃহস্পতিবার তো, আজ বুধবার, 20 তারিখে আছে। তো না, ঘরে বাবাকে বলে গেছি শুধু না, হুম। কার দিকে আছে ঘর শুদ্ধ, আমি হ্যাঁ। যা কান্না শুনেছি। তো তুই কি যদি স্কুল যাবি, তো ভোজ খেতে যাবি নাকি? হ্যাঁ, তুই স্কুল যাবি করবি মনে তোর ঘোরালবো। তো মুড়ি মেখে দিয়েছি, এবারে মুড়ি খাবো।